আসসালামু আলাইকুম। আজকে ১লা জানুয়ারি ২০২৬ সাল। নতুন বছর। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটা দেশের বিভিন্ন স্থান থেকে দেখতেছেন। সো আপনাদের দিনটা বা বছরটা শুরু হোক ১লা জানুয়ারি যেহেতু। আমিও আশা করি এই সপ্তাহের মধ্যে আপনারা সকলে টাকা পেয়ে যান এবং অবশ্যই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যারা আপনাদের জন্য কনটেন্ট মেক করি বিভিন্ন সময়ে। সো আলহামদুলিল্লাহ বিষয় হলো ১লা জানুয়ারি থেকে ভাতা দেওয়া হবে কিনা। আর নিয়ম না মানলেই বাদ প্রতিবন্ধী বয়স্ক ভাতা সহ ১৫+ ভাতা। আমি বিষয়টা কেন উল্লেখ করেছি আপনাদের জন্য ব্যাখ্যা করব। তার আগে বলে নেই যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, এইখানে আমার চ্যানেল এটা আছে। সো এই চ্যানেলটাতে আপনারা অনেকেই পরিচিত ইতিমধ্যে যারা চ্যানেলটা ফলো করেন নিয়মিত। আর যারা চ্যানেলে প্রথমবার ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত এখানে আপনাদের জন্য বিভিন্ন ভিডিওগুলো মেক করি। কারণ এই সকল ভিডিওগুলো বানাইতে তো একটু কষ্ট হয়। কি তেমন তো কিছু চাই না, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, দ্যাটস ইট। সো মেইন টপিকে যাই। এখানে দেখুন বলেছিলাম যে ১লা জানুয়ারি ভাতা দেওয়ার সম্ভাবনা কতটুকু আছে। ১লা জানুয়ারি থেকে ইনশাল্লাহ দেওয়ার সম্ভাবনা আছে। কারণ আজকে যেহেতু ৩১ তারিখ, আগামীকাল ১ তারিখ, ভিডিওটা হয়তো ১ তারিখে আপলোড হবে। সো যে পর্যায়ে বোঝা যাচ্ছে যে ১৫ দিন ইতিমধ্যে ক্রস হয়ে গেছে পেরোল হওয়ার পরে। ১৫ তারিখ যেহেতু পেরোল দিয়েছিল, ১৫ তারিখ পেরোল দেওয়ার পরে আজকে যেহেতু অন্য একটা বছরের দিন শুরু। সো অফিস থেকে চাইবে যে ভাতাগুলো দ্রুত দিয়ে দেওয়ার জন্য। কারণ ইতিমধ্যে অনেক টাইম পার হয়ে গেছে। কোনো ঈদ বা পূজা বা ধর্মীয় কোনো অনুষ্ঠান যখন থাকে, বড় ধরনের অনুষ্ঠানগুলো, সেই সময় কিন্তু দ্রুত সময়ের মধ্যে টাকা দেওয়া হয়। এছাড়া একটু ডিলে করে টাকা দেয় বাকি কিস্তিগুলা। যে কারণে ১লা ডিসেম্বরের মধ্যে হয়তোবা আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আপনারা দেখবেন যে আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি বিভিন্ন ভিডিও আপলোড করি। সো টপিক হলো যদি ভিডিওটা দেওয়ার পরেও টাকা চলে আসবে তো হয়তো অনেকের ফোনে টাকা চলেও আসতে পারে। কারণ আমি তো একদিন অনেকগুলো ভিডিও মেক করি। সো আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আপনারা যাতে টাকাগুলো পেয়ে যান এবং দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান। কারণ এখানে বিভিন্ন গ্রুপগুলো দেখতে পারবেন যে গ্রুপগুলোতে কিন্তু ভাতা বিষয়ে বিভিন্ন আপডেট প্রতিনিয়ত দেওয়া হয়। সো সেই আপডেটগুলোতেই বলা হয় নিয়মিত বিভিন্ন আপডেট দেওয়া হচ্ছে। এখানে আপডেটগুলো দেখি, আপনাদের জন্য ভিডিও মেক করি। এটাই, দ্যাটস ইট। কারণ ভাতার বিষয়ে তো আর আপডেট ওইভাবে কোনো জায়গা থেকে পাওয়া যায় না। এই আপনাদের তথ্য নিয়েই অনেক জায়গা থেকে সব ভিডিও তথ্যগুলো কালেক্ট করার পরে সেগুলো প্রকাশ করা হয়। আর এখানে যে বিষয়গুলো উল্লেখ হয়েছে যে আপনার হলো নতুন যারা প্রতিবন্ধী ভাতার আবেদন করেছে তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে বা ইত্যাদি সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। যেমন এখানে বলেছে যে একজন লিখেছে সরকারি যে নামে সিম ওই নামে অ্যাকাউন্ট থাকলে ফালতু সিস্টেম কেন মনে করেন। সো এগুলো বাদ দেই, যার যে ইচ্ছা পোস্ট করুক। এখানে আরেকটা টপিক নিয়ে আলোচনা করি। এই স্ক্রিনশটটা প্রকাশ করেছিলাম, হয়তো অনেকে ভুয়া মনে করতেছেন, তবে জানেন না যেহেতু গ্রুপ থেকে না হয়েছিল। ওখানে ওনারা বলেছে যে আমি টাকা পেয়েছি, যদি কেউ পেয়ে থাকে সেটাও এক কথা, না পেলেও আর এক কথা। কারণ টাকা তো আসবে, আগে পিছিয়ে তো টাকা আসবে। এখানে ভুয়া বা আসেনি এরকম কথা বলে লাভ কি, টাকা তো অবশ্যই পেয়ে যাবেন। আপনি যদি একজন ভাতাভোগী হন আপনার টাকা কেউ আটকাতে পারবে না। আরেকটা বলেছিলাম যে নিয়ম না মানলে ভাতাবাদ। কারণ হলো আপনারা জানেন যে নিজ নামে সিম থাকা কিন্তু এখন বাধ্যতামূলক। যদি কোনোভাবে আপনার নিজ নামে সিম কার্ড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভাতা বাদ হয়ে যাবে। এটা একটা কঠোর নিয়ম করেছে সরকার, যাতে কোনোভাবেই আর দুর্নীতি না হয়, আপনার টাকা কেউ তুলে নিতে না পারে। তবে সিস্টেমটা একটু ঘুরিয়ে ব্যাংকিং সিস্টেম আগে গেলে কিন্তু বেটার হতো। কারণ ব্যাংকিং সিস্টেমটা আগে করা ছিল, ব্যাংকিং সিস্টেমটা বেটার আমি মনে করি মোবাইল থেকে। সো এটা আপনারা হয়তো বিবেচনা করবেন। আর চ্যানেলে একটা কুইজ প্রতিযোগিতা করা হয়েছিল, ইনশাল্লাহ আজকে উইনিং ঘোষণা করে দেব। যে একটা প্রশ্ন নিয়ে চ্যানেলে কুইজ প্রতিযোগিতা ছিল, আমি যদি পোস্টে যাই আপনারা দেখতে পারবেন যে একটা প্রশ্ন নিয়ে কুইজ প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতা হলো যে আমার দাদু বর্তমানে সরকারি ভাতা পান কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, কোনোভাবে সিমও রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। এদিকে শোনা যাচ্ছে জানুয়ারি মাস থেকে ভাতা পেতে হলে নিজ নামে সিম থাকতে হবে। এই অবস্থায় চালু রাখার জন্য করণীয় কি? সো এখানে আপনারা কমেন্ট করবেন, যার কমেন্টে বেশি লাইক আসবে তাকে আমি বিজয়ী ঘোষণা করে তার নাম্বার নিয়ে 50 টাকা মোবাইল রিচার্জ দিয়ে দেবো। আপনারা অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, শুভকামনা জানাচ্ছি। নতুন বছরের নতুন দিন, ইনশাআল্লাহ ভাতার টাকা সকলে পেয়ে যান।